রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই রহমতপূর্ণ প্রভাতের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মুবারকবাদ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ পাকের কালাম এর তেলাওয়াত হামদে বারি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে কোরআন হাদিসের আলোকে ইলমে দ্বীন অর্জন করার একটি মাধ্যম আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম। আজকেও ইনশাআল্লাহুল করিম রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু বারাকাত আমরা লাভ করব। আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। শুরুতেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। আল্লাহ পাকের সর্বশেষ নবী আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দুরূদ শরীফ পাঠকারী বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদের সকলকে সকাল সন্ধ্যা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা পবিত্র পাক কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইভাবে প্রতিদিন কিছু সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষ করে তাদেরকে বলবো যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৌভাগ্য প্রদান করেছেন যে কোরআন তেলাওয়াত করার, কোরআন পড়তে জানার, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার এই নিয়ামতের চর্চা স্বরূপ আল্লাহ আমাদেরকে কিছু সময় হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করার সেই তৌফিক দান করুন। অন্তরের অনেক অনেক বড় এক প্রশান্তি আপনি করে দেখুন, শুনে দেখুন, আল্লাহ আমাদেরকে এর বারাকাত অবশ্যই আমাদেরকে দান করবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম হচ্ছে জান্নাতি। সাহাবায়ে কেরামকে অনুকরণ আমাদের জন্য হেদায়ত মুক্তির মাধ্যম। তাই আজকে আমরা সাহাবী রাসূল কাতিবে ওয়াহি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব মর্যাদা, ওনার
উত্তম আখলাক এর সম্পর্কে কিছু জানার, শিখার আমরা সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেরি না করে আমরা আহমদ রেজা বাড়ির কাছে যাবো আজকে ইনশাআল্লাহ। হামদে বাড়ি তাআলা শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হক महबूब के हम मदह सना करते हैं और अपने से आईने दिल के जिला करते हैं अपने से जिला करते हैं और हम वो बंदे हैं जो दिन रात खता करते हैं और ये वो आका है जो सब बख्श दिया करते हैं। सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। अल्लाहु 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 देखते चाहे হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ আল্লাহ সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহ 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 পক্ষী কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শানমান পক্ষী কুলো করে তোমারি গুণগান চারিদিকে শোনা যায় তোমারি শানমান কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু কেউ বলে খোদা কেউ বলে সুবহানাহু আর সবাই বলে লা শারীকা লাহু আল্লাহ 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মিরাজের রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আরশ আজিমের নূরের মধ্যে লুকায়িত অবস্থায় দেখতে পেলেন। যখন ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তিনটি গুণ মানে তিনটি আমল তার মাঝে ছিল। নাম্বার 1, সেই ব্যক্তি সর্বদা তার জবানকে রবের জিকিরের প্রশংসায় লিপ্ত রাখত। নাম্বার 2, তার অন্তর মসজিদের সাথে লেগে থাকত। নাম্বার 3, সে তার আপন মা বাবাকে সম্মান করত। কত বড় যে আল্লাহ পাকের প্রশংসা জবানের মাধ্যমে করা। দেখুন যে আল্লাহ জবানের নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আজকের আলোচ্য বিষয় আমরা জেনে নিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবার জীবনী যদি আলোচনা হয়, আপনি সেখান থেকে জানার শিখার অনেক কিছু আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ। আমাদের যাবাই সাথেই আছেন, আমরা এরপরে কালামও শুনবো। শুরুতে আমাদের কামরুজ্জামান মাদানী ভাই থেকে ইনশাআল্লাহুল কারীম কাতিব ওহী সম্পর্কে সাহাবী রাসূল সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করবে। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে প্রতিদান দান করুক। আমরা যদি একটি বিষয়ে কেয়ার করি, সেটি হচ্ছে যারা আল্লাহ পাকের রসুলের সান্নিধ্য পেয়েছেন তারা সবাই সম্মানিত। যে ইমানের হালতে ইমান অবস্থায় রসুলকে একবার দেখেছে, ইমান অবস্থায় তার মৃত্যু হয়েছে, এই জগতের মধ্যে তার চেয়ে সম্মানিত নবীদের পর আর কেউ নেই। তারাই হচ্ছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান। আচ্ছা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সবাই সম্মানিত, সবাই জান্নাতি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু এক্সট্রা অর্ডিনারি, কিছু এক্সট্রা ফজিলত মর্যাদা দান করেছেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা। অর্থাৎ তোমাদের মধ্যে সমান নয় ওইসব সাহাবায়ে কেরাম, ওইসব লোক যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছেন আল্লাহ পাকের রাস্তায় এবং জিহাদ করেছেন।
কিন্তু যারা মক্কা বিজয়ের পর আল্লাহ পাকের রাস্তায় নিজের ধন ও সম্পদ খরচ করেছে, ব্যয় করেছে, জিহাদ করেছে, তাদের তুলনায় যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রাসূলের সান্নিধ্য পেয়েছে, জিহাদ করেছে, নিজের অর্থ প্রাচুর্য ব্যয় করেছে, তাদের মাকাম ও মর্যাদা আল্লাহ পাক মক্কা বিজয়ের পরের স্তরের সাহাবায়ে কেরাম থেকে একটু বেশি সমুন্নত করেছেন কোরআনে পাকের ভাষা অনুযায়ী। তো তন্মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ফজিলত বা কত বিশাল, কাতিব ওয়াহি ছিলেন, যেটি আপনি শুরুতে ইরশাদ করছেন। আল্লাহ পাক ওয়াহি নাজিল করতেন রাসূলের প্রতি, আর রাসূল আদেশ দিতেন আমিরে মুয়াবিয়া সেটি কাগজে বা কোনো চামড়ায় বা কোনো গাছের ছালে সেটা লিপিবদ্ধ করতেন, সংরক্ষণ করতেন। আর এই সংরক্ষণের ধারা অব্যাহত থাকার কারণে সেটা আজ আমাদের সামনে একটি পূর্ণাঙ্গ কোরআন হিসেবে আমরা অধ্যয়ন করতে পারছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমরা এখানে একটি বিষয় আলোচনা আলহামদুলিল্লাহ চলমান, সাথে সাথে আমাদের জন্য অনেক বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। এর মধ্যে একটি আমরা নোট হিসাবে নিতে পারি, আজকে যে পবিত্র কোরআনুল কারীমের খিদমত তেলাওয়াত যা চলমান, অসংখ্য সাহাবায়ে কেরামের খিদমত এর সাথে ছিল। এই কোরআনের খিদমতের এর মধ্যে কাতিবে ওয়াহি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত, ওনাদের কষ্ট এর ফল আমরা পাচ্ছি। আল্লাহু আকবার। মানে যারা কোরআনের আয়াত মোবারকে লিখেছেন, তো ওনারা লিখেছেন সেটা আমরা পেয়েছি। আচ্ছা, এছাড়াও আপনার হাদিসে মোবারকেও কি আপনার অনেক বর্ণনা আপনার বিভিন্ন সাহাবায়ে কেরামের মাধ্যমে এক একটা আলাদা আলাদা সংখ্যার মধ্যে যে হাদিসে মোবারক, কোরআন এবং হাদিসের যে এই দুইটা আপনার সত্য যে বাণী, যার মাধ্যমে মানুষ ইসলামের পথে, সঠিক পথে, হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে স্থায়িত্ব লাভ করে, এর অবদানে হচ্ছে সাহাবায়ে কেরাম। ইনশাআল্লাহ আমরা আমাদের কামরুজ্জামান ভাই থেকে শুনছি, আরও কিছু আমরা শুনবো। সংক্ষিপ্ত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওনার নাম হচ্ছে মুআবিয়া। অনেক সাহাবায়ে কেরামের নাম মুআবিয়া ছিল, যেমন ইমাম বুখারী শরীফের ব্যাখ্যাকার হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুআবিয়া নামের সাহাবায়ে কেরামের সংখ্যা 20 জনেরও অধিক ছিল। অতঃপর তিনি লেখেন, যখন সাধারণভাবে মুআবিয়া শব্দ বলা হবে সাহাবী রাসূল হিসাবে, তখন হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উপনাম হচ্ছে আব্দুর রহমান, আর উপাধি হচ্ছে দুইটি। যে দুইটি উপাধিতে সাহাবায়ে কেরামের সময়ে, প্রিয় নবীর যুগে, এরপরে সাহাবায়ে কেরামের সময়ে এই দুইটি উপাধি হিসাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সম্মান দেওয়া হতো। একটি হচ্ছে আল্লাহর দ্বীনের সাহায্যকারী, দ্বিতীয় হচ্ছে আল্লাহর সত্যতার সাহায্যকারী। বিশেষ করে দ্বিতীয় যেটা আল্লাহর সত্যতার সাহায্যকারী, এটা বেশি প্রসিদ্ধ ছিল। বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে আবুল ফাজাল আহমদ বিন আলী ইবনে আসকালানি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জন্ম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের 5 বছর পূর্বেই 604 খ্রিস্টাব্দে জন্ম হয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ এক পর্যায়ে আব্দে মনাফ অর্থাৎ যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, এর সাথে কি হয়, মিলিত হয়। কিভাবে উল্লেখ করা হয়, যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের বংশ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মনাফ, এই যে সিলসিলা। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন যে তিনি যদিও সাহাবী, অন্য দিক থেকে আপনার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন আমরা বলে থাকি যে অমুকের আত্মীয়, তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সাহাবী রাসূল, তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে অন্তর্ভুক্ত। ফজলুর রবের ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই সৌভাগ্যবান সাহাবী যার বাবাও সাহাবী এবং যার মাও সাহাবিয়া এবং যার বোনও সাহাবিয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যার বোন। জি। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী। সবচেয়ে বড় কথা হলো তিনি কাতিবে ওয়াহি, অর্থাৎ কোরআন শরীফের লেখক। যদি আপনি কোরআন শরীফের লেখকের উপর আঙ্গুল তুলবেন তাহলে এখানে আপনার কোরআনের উপর আঙ্গুল তোলা হবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই পদ দান করেছেন, এই মর্যাদা দান করেছেন যে উনি কোরআন শরীফের লেখক হয়েছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় মর্যাদা। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআনকে মানেন তাহলে যে কোরআনকে লিখেছে তাকেও মানতে হবে অবশ্যই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এটা তাওরাত শরীফেও বর্ণনা করা হয়েছে। কিভাবে? তাওরাত শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করা হয়েছে নাতে মুস্তাফা। নাত বলা হয় প্রশংসাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত, প্রশংসা প্রত্যেকটি আসমানি কিতাবে রয়েছে। জি। আল্লাহ পাক বনি ইসরাইলকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়, তাদেরকে আল্লাহ পাক হুকুম দিলেন যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হকের সাথে বাতিলের মিশ্রণ করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। এখানে মুফাসসিরিনগণ বলেছেন যে এই যে হক আল্লাহ পাক যে বলেছেন যে জেনে বুঝে তোমরা হককে গোপন করো না, সত্যকে গোপন করো না, এখানে হক দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কিরাম বলেন যে হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাতু মুহাম্মাদিন ফিত তাওরাত। তাওরাতের মধ্যে যে নাতে মুহাম্মদ রয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাত রয়েছে, প্রশংসা, হ্যাঁ প্রশংসা রয়েছে, সেটাকে তোমরা গোপন করো না। আর এক তো গোপন করো না, দ্বিতীয়ত যে নাতে মুস্তাফা তাওরাত শরীফে রয়েছে সেটার মধ্যে নিজে থেকে মিশ্রণ করো না, নিজে থেকে একটু কমিয়ে দিও না, এবং যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন সেভাবে তোমরাও নাতে মুস্তাফাকে বর্ণনা করো, বরং আরো বেশি বেশি বর্ণনা করো, বেশি বেশি চর্চা করো। তো ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে হযরত আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন একবার বনি ইসরাইলদের মধ্য থেকে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো এবং এসে ইসলাম কবুল করলো। যেহেতু সে বনি ইসরাইলের মধ্য থেকে ছিল, সে তাওরাত শরীফ জানতো, সে তাওরাত শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা এসেছে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠ করলো। সেখানে ছিল মুহাম্মাদু ইবনু আবদুল্লাহি মাউলিদুহু বিমাক্কাতা ওয়া মুহাজারুহু বিতাইবাতা ওয়া মুলকুহু বিশাম। সে বলল যে তাওরাত শরীফে রয়েছে যে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করবেন আর তাইবাতে তার হিজরতের স্থান হবে, তাইবাতে তিনি হিজরত করবেন। ওয়া মুলকুহু বিশাম, আর শাম দেশে তার রাজত্ব হবে, শাম দেশে তার বাদশাহী হবে। এখন কথা হলো, প্রথম কথা যে মাউলিদুহু বিমাক্কাতা, মক্কা শরীফে জন্মগ্রহণ করবেন, এটা আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফেই জন্মগ্রহণ করেছেন। জি। তারপরে মুহাজারুহু বিতাইবাতা, তাইবাতে হিজরত করবেন, মদিনাতে হিজরত করবেন, এটা আমরা সবাই জানি যে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফেই হিজরত করেছেন। কিন্তু ওয়া মুলকুহু বিশাম, শাম দেশে তার বাদশাহী হবে, শাম দেশে তার রাজত্ব হবে। যদি আমরা দেখি বাহ্যিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজত্ব বাহ্যিকভাবে, বাহ্যিক পরিচালনায় এমনিতে তো পুরা দুনিয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্কের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি বাহ্যিক চোখে দেখি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর হায়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলকে শামে, অর্থাৎ শাম দেশে বাদশাহী করেননি বা হুকুমত করেননি। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ও দারুল খিলাফত যে ছিল মদিনা ছিল। জি। তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ও দারুল খিলাফত মদিনা ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও দারুল খিলাফত মদিনা।
তারপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি দারুল খিলাফাত নিয়ে কুফাতে চলে গেলেন। কুফাতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল খিলাফাত করলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য খলিফা হয়েছিলেন। এভাবে করে 30 বছর পরিপূর্ণ হয়ে গেল খিলাফতে রাশিদার। জি। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে খিলাফতে রাশিদা 30 বছরই থাকবে। এখন শুরু হলো মুলুকিয়াত বা বাদশাহী। জি। আর ইসলামের প্রথম বাদশাহ হলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজের দারুল হুকুমত বানালেন সেটা ছিল শাম দেশ। তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে রাজত্ব করছেন। আর এখানে তাওরাতে কি আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহী শাম দেশে হবে। তো এখান থেকে উলামায়ে কেরামগণ বলেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত রয়েছে, আর ওখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বর্ণনা করা হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আরো মর্যাদা আজকের আলোচ্য বিষয় যেহেতু কাতিব ওহী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা তাওরাতের মধ্যে, আল্লাহ আমাদেরকে আজকে ধৈর্য সবরের সাথে সওয়াবের নিয়তে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দিক। আহমদ জাবাই থেকে ইনশাআল্লাহ হামদ আমরা শুনেছি পূর্বে, এখন নাতে রাসূল শুনবো ইনশাআল্লাহ। করে রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। নবুয়তের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। নবুয়তের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। শোধা ঘর হাসর অবধি যেন থাকে তব শোধা ঘর। নবুয়তের চন্দ্র তুমি, হৃদয় মাঝে তুমি অমর। রিসালাতের সূর্য তুমি, জগৎ প্রেমে বিভোর। তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে, তব সুবাস ফুলে তব জ্যোতি দীপে। বুলবুলি পাখি ও প্রদীপ, তব প্রেমে বিভোর। বুলবুলি পাখি ও প্রদীপ, তব প্রেমে বিভোর। हर फूल में बू तेरी, हर शम्मा में जो तेरी। यूं बुलबुल है तेरा बुलबुल, परवाना है परवाना। तौबा शोबाश फूले জ্যোতি দীপে, তব
দ্বীপে বুলবুলি পাখি ও প্রদীপ তব প্রেমে বিভোর বুলবুলি পাখি ও প্রদীপ তব প্রেমে বিভোর রিসালাতের সূর্য তুমি জগত বিভোর রিসালাতের সূর্য তুমি জগত তব প্রেমে বিভোর পূরণ হবে আশা বাসনা হবে পূরণ হবে আশা বাসনা হবে পূরণ শোনো যদি আবেদন দেখো যদি করো শোনো যদি আবেদন দেখো যদি করো শোনো যদি আবেদন দেখো যদি করো রিসালাতের সূর্য তুমি জগত প্রেমে বিভোর নয়নে তুমি এসে হৃদয় থেকো রয়ে নয়নে তুমি এসে হৃদয় থেকো রয়ে ঝলক হে প্রিয় নবী কর সুখী জীবন মোর ঝলক হে প্রিয় নবী কর সুখী জীবন মোর जो साकी कौसर के चेहरे से निकाब उठे हर दिल बने मैं खाना हर आँख हो पैमाना नयने তুমি এসে হৃদয় থেকো রয়ে ঝলক গে প্রিয় নবী কর সুখী জীবন মোর ঝলক গে প্রিয় নবী কর সুখী জীবন মোর রিসালাতের সূর্য তুমি জগত প্রেমে বিভোর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর ঝলকে প্রিয় নবী আলোকিত এই মন ঝলকে প্রিয় নবী আলোকিত এই মন থাকে যেন জল হৃদয় সারা জীবন মোর থাকে যেন
সূর্য তুমি জগত প্রেমে বিভোর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি অমর নবুয়তের চন্দ্র তুমি হৃদয় মাঝে তুমি মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে নাত রসুলের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে অন্তরকে প্রশান্তিময় করার আল্লাহ তৌফিক দিক। আমাদের এই চ্যানেলে আলহামদুলিল্লাহ যারা এই নাত পরিবেশন করে থাকেন তাদের কালামগুলো আপনারা চাচ্ছেন সবসময় শুনতে চাচ্ছেন, কিভাবে শুনবেন? নাত প্রোটেকশন বাংলা লিখেন, ইনশাল্লাহ চলে আসবে। দাওয়াত ইসলামী একটা অফিসিয়াল এটা নাত প্রোটেকশন বাংলা, সেখানে আলহামদুলিল্লাহ অসংখ্য নাতে রসুল আপনি সেখান থেকে পাবেন। আল্লাহ আমাদেরকে নাত রসুল শোনার, শ্রবণ করার, পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। তারিক ইবনে আসাকিরের মধ্যে এসেছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমার দৃষ্টিতে এমন কোনো শাসক দেখিনি যিনি উত্তম চরিত্রে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চেয়েও অধিক ছিল। অথবা তিনি বলেন, কেননা লোকেরা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে রাগান্বিত করতেন, তারপরও তিনি কখনো রাগান্বিত হতেন না। তো দেখুন সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের জন্য কত বড় সবক শিক্ষা। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে থাকে, দায়িত্বর মর্যাদা দিয়ে থাকে, তাদের দায়িত্বের হক হচ্ছে যে যাদেরকে পরিচালনা করবে, তাদের দায়িত্বে যারাই থাকবে, সাধারণ মানুষ, তাদের প্রতি কেমন আচরণ আমরা করব তা সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমল করার তৌফিক দিয়ে কিছু কল শামিল করব, তারপর ইনশাআল্লাহ আমাদের মুবাল্লিগদের থেকে আমরা ইনশাআল্লাহ করিম আরও আলোচনা শ্রবণ করব। কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ শরফুদ্দিন। আমি আপনাদের অনুষ্ঠানগুলো দেখি এবং আমি অনেক ভালোবাসি। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। মোহাম্মদ নাজমুল হোসেন ইমরান। আমি একটি গজল শুনতে চাই, সেটি হলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম সাইফুল ইসলাম। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার দেখতে অনেক ভালো লাগে। আমার বাসার সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ করিম। আল্লাহ তাআলা সকল জায়েজ দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, দীর্ঘ নেক হায়াত আল্লাহ পাক নসিব করুক, সহি সালামতে নসিব করুক। জি, নেক্সট কল। আমার নাম সানিহা। আমি পটুয়াখালী জেলা থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, প্রতি শীতল হওয়া মদিনার। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। মনোয়ার হোসেন। আমরা সংসারের সবাই এই চ্যানেল দেখতেছি, আমার খুব ভাল লাগিচ্ছে। দোয়া চাচ্ছি আমার জন্য। মাশাআল্লাহ। জি, লাস্ট একটি কল শুনিয়ে দিন। আইমান আহমেদ। আমি একটা নাতের রসুল শুনতে চাচ্ছি, ফাজলি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ। আহমদ রাজা ভাই আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ অপেক্ষা করুন, আমরা ইনশাআল্লাহ শুনবো। জি, কামরুজ্জামান ভাই। শুনছিলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব ফজিলতের ব্যাপারে। আল্লাহ পাক যে কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করছো না, অথচ আসমান এবং জমিনের সকল কিছু আল্লাহ পাকের জন্য। লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মর্যাদা তুলে ধরেছেন, যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলামের জন্য জিহাদ করেছেন এবং
নিজের ধন সম্পদকে ব্যয় করেছেন। যদি প্রসঙ্গ আসি, তরুণের একজন মহান ব্যক্তিত্ব হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত যদি আমরা শুনতে চাই, হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর জান্নাত অবধারিত। তো এ ব্যাপারে হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বর্ণনা করেন যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই বাহিনীর সেনাপতি ছিলেন, যিনি সামুদ্রিক অভিযান পরিচালনা করেছিলেন। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আব্দুর রহমান ইবনে আবি উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে মুয়াবিয়ার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুয়াবিয়াকে সঠিক পথে পরিচালিত করুন এবং তাকে পথ প্রদর্শক হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। দেখুন, এখানে আল্লাহ রসুল আমিরে মুয়াবিয়া যে বাদশাহ হবেন সেটা পূর্বে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আল্লাহ, আপনি আমিরে মুয়াবিয়াকে পথ প্রদর্শক হিসাবে কবুল করুন। পথ প্রদর্শক কারা হয়? যারা রাস্তা দেখায়, যারা অপরকে পিছনে নিয়ে নিয়ে সামনে অগ্রসর, তারাই তো পথ প্রদর্শক হয়। তো আল্লাহ রসুল এখানে কিন্তু পূর্বে একটি ইঙ্গিত দিয়েছেন, সংকেত দিয়েছেন, না আমিরে মুয়াবিয়া ভবিষ্যতে মুসলমানদের সেনা প্রধান হবেন, তিনি রাজত্ব পরিচালনা করবেন, মুসলমানদের নিয়ে তিনি দ্বীন ইসলামের খেদমত করবেন। আল্লাহ রসুল পূর্বে এটি ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা যদি ইতিহাস পড়ি, ইতিহাসের মধ্যে আল্লাহ রসুলের জীবদ্দশায় একাধিক হাদিসে পাক আমরা পাই যেখানে আল্লাহ রসুল এক একটি বিষয় নিয়ে এক একটি ইঙ্গিত দিয়েছেন। কখনো সাহাবায়ে কেরামের ভবিষ্যৎবাণী করেছেন, কখনো পরিবারের জন্য ভবিষ্যৎবাণী করেছেন, কখনো কিয়ামতের সংকেত দিয়েছেন, কখনো ফিতনার আবির্ভাবের যে বহিঃপ্রকাশ হবে সেটা আল্লাহ রসুল তুলে ধরেছেন। তো এভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বাদশাহ হবেন, তিনি যে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, এই হাদিসে পাকে আল্লাহ রসুল সেটি ইঙ্গিত দিয়েছেন। অপর হাদিসে পাকে এসেছে, একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উযু করার সময় পানি ঢেলে দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুয়াবিয়া, যদি তোমাকে আমির নিযুক্ত করা হয় তাহলে আল্লাহকে ভয় করবে এবং ইনসাফ করবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমার বিশ্বাস জন্মেছিল যে এক কঠিন দায়িত্ব আমার উপর এসে পড়বে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হুজুর এখানে যে আমরা হাদিসে পাকটি শুনেছি যে আল্লাহ রসুল ইরশাদ করছেন, হে মুয়াবিয়া, যদি তোমাকে কখনো আমির নিযুক্ত করা হয় তুমি আল্লাহকে ভয় করবে এবং ইনসাফ করবে। তো আমিরে মুয়াবিয়া তিনি আমির হয়েছেন রসুলের ইঙ্গিতপূর্ণভাবে, রসুলের ইশারাতেই আমিরে মুয়াবিয়া আমির খেলাফত দায়িত্ব গ্রহণ করেছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার যদি জীবনোদ্দশায় আমরা দেখি, তিনি অত্যন্ত বিনয়ের এবং নম্র পরিচিতির ছিলেন। যখন হযরতে মাওলা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করেন, তখন আমিরে মুয়াবিয়া অঝুর নয়নে অনেক কান্নাকাটি করেছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে এটি পাওয়া যায়। আচ্ছা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সূত্রে প্রায় 163টি হাদিসে পাক বর্ণিত হয়েছে। দেখুন, হাদিসের মধ্যে তার বিশাল খেদমত, 163টি হাদিসে পাক আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা খেলাফতের দায়িত্ব দেখি, যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম সংকটাপন্ন পরিস্থিতিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি সবসময় ফিতনা দমন করার চেষ্টা করতেন, নিরাপত্তা ফিরিয়ে আনেন। কিতাবের মধ্যে এমন বর্ণিত আছে যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এমনভাবে বিস্তার লাভ করেছে এবং তিনি এমনভাবে সুশাসন প্রতিষ্ঠিত করেছেন যে যদি কারো সম্পদ রাস্তায় পড়ে থাকতো এটাকে উঠিয়ে নিত না, চুরি করবে দূরের কথা, মানে তুলতো না। ঘরের মহিলারা জানালা খুলে আরাম করতে পারতো, কোনো সমস্যা হতো না, কোনো ভয় পেত না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল এতই সুন্দরভাবে পরিচিত ছিল। মানে আমাদেরকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 1400 বছর পূর্বে ন্যায়, ইনসাফ এর এবং দায়িত্বের যে সৎ ব্যবহার, আজকে তো আলোচনা করলে কিন্তু অনেক আলোচনা। আমাদের আল মদিনাতুল ইলমিয়ার পক্ষ থেকে অনেক একটা মোটা কিতাব ফাইজান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অনেক আলোচনা। এই যে কামরুজ্জামান ভাই
সুযোগ পেলেন, তিনি বলতেই থাকলেন। এই যে দেখেন, আমরা যদি সর্বশেষ কথাটি আমরা আনি যে কত মানে এটাকে কত শান্তি বলা যায়, যেটা আমরা চাই সবসময় প্রত্যেক দেশের যারা সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ জনতা, সবার কিন্তু অন্তর একটা আক্ষেপ থাকে যে যারা আমাদের পরিচালনার দায়িত্বে আসবে যাতে এমন হয় যে সাধারণ মানুষের না কোনো থাকবে বিপদ, না কোনো কষ্ট, ভয়, তারা প্রত্যেক কাজ নির্ভয়ে সুন্দরভাবে সে কাজটা করে যাবে। কিন্তু কখন হবে? যখন ওই সকল ব্যক্তিরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে অনুকরণ করবে। যখন সাহাবা একরামের জীবনী আমরা পড়ব, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, তাদের উচিত, আমরা তো বিভিন্ন দেশের রাষ্ট্রের সাকসেসফুল রাষ্ট্রনায়ক যারা, তাদের হিস্ট্রি অনেকে পড়ে যে তারা কীভাবে সফলতা অর্জন করেছে, তাদের সফলতা অর্জন করার কারণগুলো কী কী ছিল। পড়া মানা না, আপনি পড়েন, কিন্তু আমি বলবো এর আগে আপনি অধ্যয়ন করুন সাহাবা একরামের জীবনী, যারা খোলাফায়ে রাশেদা, যারা দায়িত্বশীল হয়ে দায়িত্বকে কিভাবে তারা ইউজ করেছে, ব্যবহার করেছে। এরপরে বিশেষ করে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সানি ওমর বলা হয়, আল মদিনাতুল ইলমিয়ার পক্ষ থেকে ওনার জীবনীতে উপরে একটা চমৎকার কিতাব, বিশেষ করে যারা বড় দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আপনার উপহার হিসাবে আপনি পৌঁছিয়ে দিন এই কিতাবটি ইনশাআল্লাহুল করিম। যে দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদেরকে কেমন হওয়া উচিত, কেমন ছিল সাহাবা একরাম, কেমন ছিল বুজুর্গানে দিন, দায়িত্বপ্রাপ্ত বড় দায়িত্বে থাকার পরে তাদের বিনয়ে আরও বেড়ে গেল, তাদের সহনশীলতা, সুন্দর আচরণ আরও বেড়ে গেল। তাই আমাদেরকে আমাদের সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান, বিশেষ করে আজকে যে আলোচনা চলমান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার অসংখ্য ওনার গুণ রয়েছে। এর মধ্যে একটি গুণ হচ্ছে হাজি এবং গরিবদের প্রতি তিনি খুব কি করতেন, হেল্প করতেন, তাদেরকে খেদমত করতেন। কিতাবের মধ্যে এসেছে মক্কাতুল মুকাররমায় তিনি লঙ্গর স্থাপন করলেন। লঙ্গর বলা হয় যেখানে খাবার বিতরণ করা হয়, খাবার তৈরি হয়, খাবার মানুষের কাছে কি হয়। দাওয়াত ইসলামীর বিভিন্ন সময় দাওয়াত ইসলামীরও একটি বিভাগ রয়েছে, লঙ্গর রদবিয়া, সেখান থেকে বিভিন্ন যে আমাদের প্রোগ্রামগুলো হয়, যেমন শবে মেরাজ উপলক্ষে বাংলাদেশ সহ পৃথিবীর অসংখ্য জায়গায় দেখবেন লঙ্গর শুরু হয়ে যাবে তাবারুকের। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্গর ছিল মক্কাতুল মুকাররমাতে, খাস করে দুই ব্যক্তিদের জন্য, একটি হচ্ছে হাজিদের জন্য, একটা হচ্ছে গরিবদের জন্য, মিসকিনদের জন্য। এটা চলতেই থাকতো। তবে এরকম লঙ্গরখানা দেখান তো সাহাবা একরাম আলহামদুলিল্লাহ, এই যে আজ কাজগুলা আমাদের সমাজে হচ্ছে না তা না, অনেকে করে যাচ্ছে। যারা করছে মোবারকবাদ, আমরা যারা এখনো পারছি না তা আমরাও করি। সাহাবা একরাম আদর্শতে এটাই। সাহাবা একরামকে সত্যের মাপকাঠি কেন বলা হয়? সাহাবা একরামের জীবনী থেকে আপনি সব পাবেন, যে হেদায়ত পাওয়ার, মুক্তি পাওয়ার যত আমল আপনি সাহাবা একরামের জীবনী থেকে আপনি পাবেন। ফজর আবি ভাই থেকে কিছু আলোচনা। তো অনেক বেশি মর্যাদা এবং শান রয়েছে। হাদিস শরীফে রয়েছে মুআজামুল আওসাত, খণ্ড হচ্ছে 3, পৃষ্ঠা নং 73, আর হাদিস নং হচ্ছে 3902, অর্থাৎ 3902। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন জিব্রাইল আলাইহিস সালাম বারগাহে রিসালাতে উপস্থিত হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়াকে আমার সালাম বলুন, সে কিতাবুল্লাহর আমিন, অর্থাৎ আমানতদার। কে বলছে এটা? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলছেন। আল্লাহ আল্লাহ, যেটা হাদিস শরীফের কিতাব মুআজামুল আওসাতে রয়েছে। আচ্ছা, ইবনে আসাকিরে বর্ণিত রয়েছে যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার
ঘরে তশরিফ নিয়ে গেলেন। তো তখন সেখানে হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং হজরত উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের অর্থাৎ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চুল আঁচড়িয়ে দিচ্ছিলেন। তো ভাই বোনের এই ভালোবাসা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং ইরশাদ করলেন, হে উম্মে হাবিবা, তুমি কি মুআবিয়াকে ভালোবাসো? তো হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তিনি তো আমার ভাই, আমি কেন ভালোবাসবো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ এবং রাসূলও মুআবিয়াকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত সেটার মধ্যে এটা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে হাবিবা, মুআবিয়াকে ভালোবাসো, কেননা আমিও মুআবিয়াকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এবং এটাও বললেন যে ওই ব্যক্তিকেও আমি ভালোবাসি যে মুআবিয়াকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ, এবং জিবরাইল মুআবিয়াকে ভালোবাসে, মিকাইল মুআবিয়াকে ভালোবাসে, এবং এর চেয়েও বড় হচ্ছে আল্লাহ পাকও মুআবিয়াকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরাও ভালোবাসি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরাও সমস্ত সাহাবায়ে কেরাম সহ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ সমস্ত সাহাবায়ে কেরামকে আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি ইনশাআল্লাহুল কারীম। আহমদ রাজা ভাই কালাম শুনতে চেয়েছে, সম্ভবত দুটি কালামের দুই একটি করে পংক্তি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল সে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে? প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল সে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে? আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা, পাথর করলো জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ইনশাআল্লাহ হবে মোদের পার তরি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর উমর উসমান আলী, আবু বকর উমর উসমান আলী
সব সাহাবী কে মোরা যে ভালোবাসি, সব সাহাবী কে মোরা যে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হাসান হোসেন মা ফাতেমা হযরত আলী, হাসান হোসেন মা ফাতেমা হযরত আলী, পাক পঞ্জাতন কে মোরা ভালোবাসি, পাক পঞ্জাতন কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া, গুণগান মুআবিয়া, গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া, গুণগান মুআবিয়া। কেন না আমরা তোমার গোলাম মুআবিয়া, গোলাম মুআবিয়া। কেন না আমরা তোমার, কেন না আমরা তোমার গোলাম মুআবিয়া, গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া, গুণগান মুআবিয়া। প্রশংসা প্রিয় নবী স্বয়ং করেছেন তোমার, প্রশংসা প্রিয় নবী স্বয়ং করেছেন তোমার। মর্যাদা কত মহান, মর্যাদা কত মহান তোমার মুআবিয়া, মর্যাদা কত মহান তোমার মুআবিয়া, তোমার মুআবিয়া। সান্নিধ্য পেয়েছে প্রিয় নবীর মুআবিয়া, সান্নিধ্য পেয়েছে প্রিয় নবীর মুআবিয়া। প্রিয় নবীর প্রসিদ্ধ, প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, প্রিয় নবীর প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া, সাহাবী মুআবিয়া। ওহি লেখার কাজে তিনি মনোনীত হলে, ওহি লেখার কাজে তিনি মনোনীত হলেন। প্রিয় নবী বিশ্বস্ত, প্রিয় নবীর বিশ্বস্ত সাহাবী মুআবিয়া, প্রিয় নবীর বিশ্বস্ত সাহাবী মুআবিয়া, সাহাবী মুআবিয়া। গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া, গুণগান
গুণগান মুআবিয়া কেন না আমরা তোমার কেন না আমরা তোমার গোলাম মুআবিয়া গাইব না কেন তোমার গুণগান মুআবিয়া গুণগান মুআবিয়া। আমরা সাহাবায়ে কেরামের প্রশংসা ইনশাআল্লাহুল করিম আমরা করতেই থাকবো। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত এই জবানের মাধ্যমে সাহাবা আহলে বাইত আউলিয়া কেরামের প্রশংসা করা তৌফিক দিক। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের এক মহান গুণ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার সুন্নত রাসূলের কেমন তিনি যখন কিতাবের মধ্যে এসেছে পবিত্র হজ এবং উমরা পালন করতেন, এরপরে অবশ্যই মদিনাতে হাজির হতেন। পবিত্র মদিনা শরীফে হাজির হয়ে সোহাদায়ে উহুদ, বিশেষ করে যেখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা যেখানে আরাম করছেন, যে মাজারের সোহাদায়ে উহুদের, সেখানে তিনি উপস্থিত হতেন। এর কারণ হচ্ছে সুন্নতে রসুলকে আদায় করার লক্ষ্যে। কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সহ প্রতি বছর একবার সোহাদায়ে উহুদের যে মাজার সাহাবায়ে কেরামের সেখানে উপস্থিত হতেন, বছরে একবার। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই আমল যিনি বাস্তবায়ন করেছেন নিজের মাঝে এবং মানুষকে শিক্ষা দিয়েছেন, যে সুন্নতে রসুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ প্রত্যেক কাজে সাহাবায়ে কেরাম করতেন। আমরাও আল্লাহ পাক যদি তৌফিক দেয় যাদেরকে মক্কাতুল মুকাররমায় উমরা করার, হজ করার, এর সাথে সাথে মদিনা শরীফে হাজিরির সাথে সাথে এই সুন্নাতের নিয়তে সুন্নাত আদায়ের, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু হচ্ছে যাওয়া, অবশ্যই বরকত, যে মক্কা মদিনা শরীফের মধ্যে বরকত যে স্থান সাহাবায়ে কেরাম যেখানে যেখানে আরাম করছেন, যে মহব্বতের টানে সেখানে অবশ্যই আপনি হাজির হবেন। কিন্তু বিশেষ করে খেয়াল করে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নাত এর নিয়ত আপনি সেখানে যদি অংশগ্রহণ করেন, তাহলে জিয়ারতের তো একটা সওয়াব বারাকাত আছেই, তাহলে সুন্নতের সওয়াব পাওয়া যাবে, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। এটা সাহাবায়ে কেরামের শিক্ষা ছিল। আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার, আমাদেরকে আমল করার মতো সেই জজবা আল্লাহ আমাদেরকে নসিব করুক। সাহাবায়ে কেরামের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্নতে রসুল, মহব্বতে রসুল, আদবে রসুলে ভরপুর ছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির, এমন কেউ পৃথিবীতে আর আসবে না, কোনো মা এমন সন্তান আর জন্ম দিবে না যেটা ছিলেন রসুলের সাহাবাগণ। আদবে রসুল, মহব্বতে রসুল, সুন্নতে রসুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের আজকের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান, এবং যারা শুনছে তারাও সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছে সে সাহাবায়ে কেরামের কিছু বরকতময় জীবনী আলোচনা করার। সময়ও আজকের প্রোগ্রামের শেষের দিকে আমাদের মুবাল্লিগদের থেকে সর্বশেষ একটু আলোচনা শেষ করে তারপরে সালাত সালাম পাঠ করব। জি, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম কিছু ব্যক্তি এমন আছেন যাদের আলোচনা ব্যাপক, তাদের জীবনী আলোচনা করে শেষ করা যায় না। আর কিছু উলামে কেরাম আছেন, তাদের জীবনী কিছুক্ষণ বললেই, কিছুক্ষণ আলোচনা করলেই শেষ হয়ে যায়। কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন হাস্তি ছিলেন, সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের নৈকট্যশীল সাহাবী ছিলেন, যিনি সর্বদা আল্লাহ রসুলের সান্নিধ্যে থাকতেন। আমরা যেটা বারংবার শুনে আসছি যে তিনি কাতিব ওহী ছিলেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাধিক পদে প্রায় 40 বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন, কখনো গভর্নর হিসাবে, কখনো খলিফা হিসাবে, বা কখনো বিভিন্ন আংশিক দায়িত্ব হিসাবে। তিনি এভাবে প্রায় 40 বছর পর্যন্ত একাধিক পদে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, দায়িত্ব পালন করেছেন। তো কিতাবের মধ্যে এমন কোথাও
পরিলক্ষিত হয় না যে তার খেলাফতকালে মানুষ কষ্টের শিকার হয়েছে কিংবা কোনো বিষয়ে অশৃঙ্খল হয়েছে কিংবা কারো হক নষ্ট হয়েছে বা কারো হক আদায় করা হয়নি, এমন কোনো দলিল বা এমন কোনো বিষয় কিতাবের মধ্যে পাওয়া যায়নি। সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাদের মানে ইমানি যতগুলা দায়িত্ব, এর মধ্যে একটি দায়িত্ব হচ্ছে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে মহব্বত করা এবং তাদেরকে অনুসরণ করে চলতে থাকা। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, যেটা একাধিক কিতাবের মধ্যে পাওয়া যায়। আহলে বাইতের প্রতি তো মহব্বত এমন ছিল, যেহেতু সময়ের কারণে আমরা সেই আলোচনা দিকে যেতে পারিনি, ওনার উপহার পাঠানোর সবচাইতে উত্তম তরিকা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হাসানাইন করিমান, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর পরিবারদের কাছে খুব উত্তমভাবে হাদিয়া পেশ করতেন। অন্যান্যদের দেওয়া হতো, কিন্তু আহলে বাইতে রসুল যারা, আওলাদ রসুল যারা, তাদের মহাব্বতটা আলাদা ছিল, তাই উত্তমভাবে অনেক ভারীয়ে আপনারা কি করতেন, পেশ করতেন যে সম্মানের সাথে। মাসলাকে আহলে সুন্নাত আমাদেরও তরিকা এটাই, যেই মজলিসে আমরা আমির মুআবিয়ার জিকির করি, স্মরণ করি, ওই মজলিসে আমরা মাওলা আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও স্মরণ করি আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াত ইসলামী হচ্ছে ফয়জানে সাহাবা ও আহলে বাইত, সবার ফয়জান আমাদের প্রয়োজন, এইজন্য আমরা সবার জিকির করি যাতে সবার নজর আমাদের উপর থাকে। মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ তাআলা তো কত সুন্দর, যে কত মানে যখন কেউ ওই ধরনের জ্ঞানের অধিকারী হয়, তারাই কিন্তু মানুষকে উত্তম জিনিসটা শিখিয়ে দেয়। জি, বলে যে আমরা আহলে বাইতের কিস্তি স্বরূপ, যেহেতু হাদিসে পাকের মধ্যে আসছে আহলে বাইতের কিস্তিতে উঠবো নৌকা, আর সাহাবায়ে কেরাম আসহাবুকে নুজুম তারকা যেহেতু বলা হয়েছে, তাই নদী পার হতে হলে দুইটা জিনিসের প্রয়োজন হয়, কিস্তি নৌকারও প্রয়োজন হয়। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের বাড়ি পার হতে হলে নদী আছে। আচ্ছা আচ্ছা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দাওয়াত দিয়ে নিয়ে যেতেন, তাদেরকে আপ্যায়ন করতেন, উপহার সামগ্রী দিয়ে। ওটা একটু ক্লিয়ার করে দিই, মানে কেমন ইয়ে ছিল, মানে আমাদের যে মহব্বতটা কেমন হওয়া উচিত সাহাবা আহলে বাইতের। তো মুফতি আহমদ ইয়ার খান নেমি রাহমাতুল্লাহ তাআলা বলেন যে নদী পার হতেই দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে কি কিস্তি নৌকা এবং তারকা। এখন তো অনেক ডিজিটাল অনেক কিছু চলে এসেছে, পূর্বের যারা নাবিক যারা আপনার জাহাজ চালাতেন, ক্যাপ্টেন নাবিক যারা, তাদের ব্যবহার করতেন। তাই আমরা আহলে বাইতের নৌকাতে উঠে সাহাবায়ে কেরামের তারকাকে যখন অনুসরণ করবো, তো আমাদের কিস্তি পার হয়ে যাবে। अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। ইমাম তিনি সুন্নিদেরকে আকীদা শিক্ষা দিচ্ছে যে আমাদের আকীদা হচ্ছে সাহাবা এবং আহলে বাইত, এই দুইটা থেকে আলাদা হওয়া যাবে না, না সাহাবা থেকে আপনি আলাদা হয়ে যাবেন, না আহলে বাইত থেকে আলাদা হয়ে যাবেন। এই দেখেন কত আলা হযরত ইমামে আহলে সুন্নত, তিনি এমনিতে সুন্নিদের ইমাম হননি। সুন্নি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথের মধ্যে যারা রয়েছে, একমাত্র আলহামদুলিল্লাহ যেটাকে বলে 100% যারা সাহাবাকে মানেন, আহলে বাইতকে মানেন, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার যার মধ্যে কোনো পরিমাণের বিন্দু পরিমাণের কোনো না সাহাবা ইকরামের ব্যাপারে না আহলে বাইতের ব্যাপারে কোনো প্রকার এদিক সেদিক, এটা হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের। আল্লাহ আমাদেরকে এই পথে মতে থেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের শিক্ষা এটাই যে সাহাবা আহলে বাইতের আদর্শ, মুহাব্বত, তাদের যে নিয়ম পদ্ধতি আমরা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার মতো আমাদেরকে তৌফিক দিকে দ্বীনি পরিবেশের দাওয়াত ইসলামের যে পরিবেশ, এই পরিবেশ আলহামদুলিল্লাহ কখনো আহলে বাইতে আতহারের মধ্যে যারা রয়েছেন
তাদের সিরত নিয়ে আলোচনা হয়, তাদের যাতে সেখান থেকে আমরা উত্তম কিছু শিখতে পারি। কখনো সাহাবা একরামের এক একজন সাহাবা একরামের সিরত নিয়ে আলোচনা হয়। তো এর মাধ্যমে মানুষের মাঝে সাহাবা এবং আহলে বাইতের প্রতি মহাব্বত সৃষ্টি হয়। তাদের যে যাকে মহাব্বত করে তখন সে তাকে অনুসরণ করে। এখন প্রথমত মহাব্বত লাগবে। সাহাবা আহলে বাইতের মহাব্বত যখন অন্তরে আসবে তখন তাদের জীবনী আমাদের পড়া হবে, আমরা পড়তে থাকবো, শিখতে থাকবো, আমল করতে থাকবো। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তাব কাদেরী দামাত বারাকাতুহু আলিয়া তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমরা সব সময় সাহাবা এবং আহলে বাইতের দামানকে ধরে আমরা আমল করে আমরা দুনিয়া থেকে আমরা বিদায় নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ করিম আবারও মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইনশাআল্লাহ প্রোগ্রামে থাকবে, আলোচনা করবে, আমরা শিখবো, জানবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আসুন সালাত সালাম পাঠ করি। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা, জিন্নার ফেরেশতা তোমার গোলাম আকা। সবারি ঊর্ধ্বে তোমার মাকাম আকা, সবারি ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিন ও তাহা তোমারি নাম, ইয়াসিন ও তাহা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আযমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লিখা তোমারি নাম, জান্নাতে লিখা তোমারি নাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। খৈরুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।